আলোর গতিবেগে প্রায় সমগতিবেগে, আলোর যে গতিবেগ অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। সাধারণত আলোর গতিবেগ এটা কি ধরা হয় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। আলোর সেই গতিবেগে পদার্থের যে পরমাণু বা কোনো আয়নকে একে অপরের সাথে কোলাইড করানো, কলিশন, বা যেটাকে বাংলায় বলা হয় কি না সংঘর্ষ করানো, সেই যন্ত্রটির নাম কি না LHC, সংক্ষেপে যেটাকে বলে LHC, লার্জ হ্যাড্রন কোলাইডার। তো এই পর্যবেক্ষণের জন্য তৈরি করা এই মেশিনটিতে LHC তে দুটি আয়নকে লাইটের স্পিডের প্রায় সেম স্পিডে একে অপরের সাথে সংঘর্ষ করা, কোলাইড করা। যখন অত গতিবেগে যখন আমরা কোনো কণার মধ্যে সংঘর্ষ করাই, তখন সেই কণার ইলেকট্রন তো বাইরে বেরোবেই, এবং তার সাথে সাথে প্রোটন এবং নিউট্রনও কি হবে না পরমাণুর কেন্দ্র থেকে বিক্ষিপ্ত হবে, এবং প্রোটন এবং নিউট্রনের ভিতরে যে কোয়ার্কস আছে সেই কোয়ার্কস গুলো কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যাবে না একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ কোয়ার্কস গুলোকে একে অপরের সাথে আবদ্ধ করে রাখার জন্য যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করছিল, যার কারণ হচ্ছে গ্লুয়ন্স, যখন সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ভেঙে যায় এবং অত্যাধিক বেশি হিট ও রেডিয়েশন সেখান থেকে এনার্জি হিসাবে তৈরি হয়, এবং সেই সময় তৈরি হয় প্রায় 4 থেকে 5 লাখ কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তাপমাত্রা উৎপন্ন হয়, বা বলা যায় প্রায় 4 to 5 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অফ টেম্পারেচার। এই স্টেটটি 1 সেকেন্ডের থেকেও বেশ কম সময় কিন্তু স্থায়ী হয়, অর্থাৎ ফ্র্যাকশন অফ সেকেন্ড এই স্টেটটিকে পর্যবেক্ষণ করা যায়। পদার্থের এই যে বিশেষ অবস্থাটি অ্যাকচুয়ালি বাস্তবে ঘটেছে LHCর ভিতরে, লার্জ হ্যাড্রন কোলাইডারের মধ্যে এই ঘটনাটিকে পর্যবেক্ষণ করা গেছে, এবং বিজ্ঞানীরা মনে করে যে এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা স্টেটই আমাদের ইউনিভার্স ছিল যখন এটি বিগ ব্যাং এর পরে সদ্য তৈরি হওয়া শুরু হয়েছিল। ঠিক এই কারণে আমি বলছিলাম যে এই অবস্থাগুলিকে জানা, এই সম্পর্কে কিছুটা জ্ঞান রাখা মডার্ন ফিজিক্সকে বোঝার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ।